ওই মহিলা ডাক দিয়ে বলে, আপনি কি আপনার পরিচয় দেন? আল্লাহর নবী বলেন, না মা, আমি যদি পরিচয় দেই তোমার আরো কষ্ট হবে, তোমার আরো বেদনা হবে। এবার মহিলা ডাক দিয়ে বলেন, না না, আপনার পরিচয় দেন, আপনার পরিচয় দেন। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবী, শাফিউল মুসলিমিন নবী, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, মা, আমার নাম হইল মক্কা নগরীতে সারা মানুষেরা আমারে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে দিয়েছে। নাম জোরে কোন সুবহান। যাই মাত্র মহিলা নাম শুনলো, মহিলা নাম শোনার পর মহিলার মা আয়েশা গেল। এত সুন্দর ভাষা রে, এত সুন্দর চরিত্র আমরা জীবনে আর দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ ওয়া হাবিবাল্লাহ, আপনার কথা শুনেছিলাম, আপনার চরিত্র, আপনার আখলাক জিনারা দেখবে তারা কলিমা পড়ে মুসলমান হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হে রাসূলুল্লাহ ওয়া হাবিবাল্লাহ, আমার স্বামী ইহুদি আর আমি হইলাম ইহুদির বিবি। স্বামী আমারে যাই বলুক, আমারে বিবাহের ভিতর রাখুক বা না রাখুক, আমি আপনার কদমের কদমে হাত রাইখা আমি কলিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। জোরে কোন সুবহান। এইটা ছিল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চরিত্র, এরকম আখলাক। হ্যাঁ যুবক ভাই, ইমানদার, আল্লাহর গোলামের দল, নবীর পাগলেরা, আহলে বাইতের পাগলেরা, পাকে পাঞ্জাতনের প্রেমিকারা, আমার তরিকুন্তি, আমার জাকির ভাইয়েরা, আমি বলতেছিলাম নবীর মতো চরিত্র আপনাদের ভিতরে যদি একটা আমল ঢুকাইয়া নিতে পারেন, একটা চরিত্রের বিনিময়ে আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে পারে কি পারে না? আওয়াজ দিয়ে বলবেন, পারে কি পারে না? আরো জোরে বলবেন, পারে কি পারে না? হ্যাঁ যুবক ভাইয়েরা, শুধু তাই না, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন মক্কার অলিগলিতে নবী আমার ঘোরাফেরা করেন। ঘোরাফেরা করতে করতে একটা মহিলা মক্কাতুল মুকাররমা ছেড়ে অন্য জায়গার ভিতরে চলে যাবে, অন্য জায়গার ভিতরে চলে যাবে। চলে যাবে কেন চলে যাবে? আশপুশেরা বলেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নামে একজন ব্যক্তি আছে, যিনার চেহারা দেখলে বড় মায়া লাগে, ওনার কথা শুনলে বড় ভালো লাগে, ওনার কথা যারাই শুনে তারা কলিমা পড়ে পড়ে মুসলমান হয়। জোরে কোন সুবহানাল্লাহ। এবার মহিলা মনে মনে চিন্তা করলো, আমি যদি মক্কার বলিতে যদি থাকি, একদিন না একদিন মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে দেখা হবে। দেখা যদি হয়ে যায়, ওনার মায়ায় যদি আমি পড়ে যাই, কলিমা পড়ে যদি মুসলমান হয়ে যাই, এই কথা চিন্তা করে করে মক্কা ছেড়ে দিয়ে অন্য এলাকায় চলে যাবে বলে ইরাদা করলে গাট্টি গুট্টি বান্দা, হায়রে বেগ হাতে লইয়া, টুপলা বাপড়ি হাতে লইয়া মক্কা ছেড়ে দিবে বলে রওনা হয়ে গেছে। ওই সময়ের ভিতরে আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবী আমার ওই রাস্তা দিয়ে যাইতেছেন। যাইতে যাইতে মহিলার সাথে যখন সাক্ষাৎ হয়ে গেল, আমার নবী ডাক দিয়ে বলে, মা, তুমি কোথায় যাও? মা, তুমি কোথায় যাও? এই যে মাথার ভিতরে এত ওজন ভারী টুপলা টাপলি লইয়া তুমি কোন জায়গায় যাও? তুমি যাইতে পারবা না, আপনার কষ্ট হবে। দাও দাও, এই যে মাথার টুপলা টাপলে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দাও। আর তুমি কোন জায়গার ভিতরে যাইবা? আমি টুপলা টাপলি গিলা নিয়া তোমার জায়গা পর্যন্ত পৌঁছায়া দিব। জোরে কোন সুবহান। হ্যাঁ যুবক ভাইরা, আল্লাহর নবীর চরিত্র আর আমাদের চরিত্র, রাস্তাঘাটের ভিতরে একজন ল্যাংড়া মানুষ যদি হ্যান্ডেল মাইরা মাইরা গাড়ি চালায়া যায়, গাড়ি চালায়া যায়, চালায়া যাওয়ার সময় একটা টিলা উঠার যখন প্রয়োজন হয় উঠতে পারে না, আমরা বুকল দিয়ে বাইক নিয়ে যাই, আমরা বুকল দিয়ে সাইকেল নিয়ে যাই, এতটুকু আমাদের তৌফিক হয় না বাইকটা দাঁড়ায়া ওনাকে ধাক্কা মাইরা টিলা উঠায়া দেয়। জোরে কোন ঠিক কিনা? আছে কি আমাদের ভিতরে? আমাদের ভিতরে এই খাইছত নাই। এই খাসিলত কোন দিন আসবে? মইরা গেলে আসবে। হ্যাঁ যুবক ভাইরা, তার জন্য আমি বলেছিলাম একদিন বয়স যখন
যখন ভারী হয়ে যাবে, আপনার সঙ্গে বাঁশের লাঠি হবে, আপনার কানে কিছু কিছু কম শুনবেন। ওই দিন যতই কর্ম করুন না কেন, যতই আমল করুন না কেন, বাবা চিন্তা করে আল্লাহর দরবারে কবুল হবে। জাওয়ানি কালের ইবাদত আমার আল্লাহ বেশি পছন্দ করে, জোরে কোন সুবহান। হ্যাঁ যুবক ভাইরা, আমি বলতেছিলাম যাই মাত্র আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার মহিলারে ডাক দেয়, মা ও মা, ও মা, তুমি যাইতে পারবা না, তোমার কষ্ট হবে, দাও তো বোঝাটা আমার মাথায় দাও, তুমি যে বাড়ির ভিতরে যাইবা আমি তোমারে পৌঁছায়া দিব। এবার বারে বারে বলে না, নেওয়া লাগবে না। আল্লাহর নবী হাতের থেকে খড়ির বোঝা কাপড়ের টুপলা ডাবলি আল্লাহর নবী নিজে মাথার ভিতরে লইয়া আল্লাহর নবী মহিলার আগে আগে যায়, মহিলার আগে আগে যায়। আমার দুনিয়ার মুসলমান ইমানদার, এখন পর্যন্ত মহিলাটা কিন্তু আমার নবীরে কিন্তু চিনে নাই, এখন পর্যন্ত চিনে। হ্যাঁ বাবা, হ্যাঁ মহিলা, তুমি চিল্লালা, কার মাথায় তুমি টুপলা ডাবলে দিছ? যার মাথার ভিতরে তুমি টুপলা দিছ, ব্যাগ দিছ, উনি আর কেউ না, সারা কুল কায়নাতের নবী রহমাতুল লিল আলামিন, জোরে কোন সুবহানাল্লাহ। যে নবী না হইলে আল্লাহ কুল কায়নাত বানাইতো না, যে নবী না হইলে আল্লাহ কিছু সৃষ্টি করতো না, যে নবী না হইলে আমার আল্লাহ বলে আমি যে আল্লাহ, আমি আমার বান্দার কাছে কোনোদিন প্রকাশ করতাম না, জোরে কোন সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী ওই টুপলা ডাবলি লইয়া মহিলার সাথে যাইতে যাইতে মহিলার বাড়ির ভিতরে যখন পৌঁছে গেলেন, এবার যখন টুপলা ডাবলি রাখলেন, রাখার পরে ডাকতে বলে, মা, মা, তুমি মক্কা সাইরা এই জায়গার ভিতরে তুমি কেন আইলা? এইটা কার বাবারে? ডাকতে বলে, এইটা হইল আমার মেয়ে যে বিবাহ দিয়েছি তার বাড়ি, আমি মক্কাতুল মুকাররমা ছেড়ে দিলাম। বলে কেন সারলা? ওইবার মহিলা ডাকতে বলে, তুমি কে? তোমারে তো চিনলাম না, তোমারে চিনলাম না, তবে হ্যাঁ আমি মক্কা এই কারণে ছাড়লাম যে মক্কাতুল মুকাররমার মাঝে মুহাম্মদ নামে একজন ব্যক্তি আছে, যার কলিমা পড়লে, যার চেহারা দেখলে মানুষ কলিমা পড়ে মুসলমান হয়ে যায়, জোরে কোন সুবহান। আমার দুনিয়ার মুসলমান, আমার যুবক ভাইয়ারা, হে মুরব্বী বাবারা, আল্লাহর নবীকে, আল্লাহর নবীর কথা মহিলা বলতে আসেন। এবার আল্লাহর নবী ডাক দিয়ে বলে, হে মা, ওই ব্যক্তি কে? আপনি কি চিনেন? ওই মহিলা ডাকতে বলেন, না আমি তো চিনি না, আমি তো তারে চিনি না। যদি আবার চিনে পালাই, যদি দেখা সাক্ষাৎ হয়, আমি যদি আবার কলিমা পড়ে মুসলমান হয়ে যাই, তার কারণে, তার ভয়ে আমি মক্কা সাইরা অন্য এলাকার ভিতরে চলে আসলাম। এবার আল্লাহর নবী বলতেছেন, ও মা, যাও যাও, আপনি বাড়িতে চলে যান, এবার আমি আমার মক্কার দিকে চলে যাই। এবার ডাক দিয়ে বলে, হে বাবা, তোমার এত সুন্দর ব্যবহার, এত সুন্দর আখলাক, ও বাবা, তোমার